এই রাজার বাড়ির যে প্রাচীরগুলো খুবই সুন্দর, শত শত বছর পূর্বের তৈরি করা এই প্রাচীরগুলো। শৈল্পিক একটা ছোঁয়া আছে রাজার বাড়ির প্রতিটা কোনায় কোনায়। আমি নিশ্চিত রাজা শিল্পী ছিল, তার মনের মাধুর্য ছিল অসাধারণ, তার রুচি ছিল অনেক উন্নত। দক্ষিণ কোরিয়ার বোছানের খিমি সিটিতে এই রাজার শুরুর সমাধিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। শুরু সমাধি দেখার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। শুরু সমাধি প্রবেশের পূর্বের গেটের যে প্রাচীর, তার যে নকশা অসাধারণ, এক কথায় খুব সুন্দর করে তৈরি করেছেন। দেখুন এই যে কি সুন্দর করে শুরু ওয়াংরুংয়ের যে শুরু যে রাজা ছিলেন, কিং ছিলেন, তার এখানে অনেক কথা লেখা রয়েছে। এই যে দেখুন, এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে এবং ইংরেজিতে লেখা আছে। এখানে তার হিস্টোরিক্যাল যে ব্যাপারটা, সেটি শুরু ওয়াংরুংয়ের সব কিছু এখানে লেখা আছে। শুরু ছিলেন মূলত কোরিয়ার একজন রাজা, তার সমাধি এখানে শত শত বছর ধরে খিমের শহরে এই শুরু ওয়াংরুমের এই জায়গাটি দেখুন কি সুন্দর, ভিতরে চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা এই শুরু সমাধি। এখানে প্রতিদিন পর্যটকরা আসেন, ঘোরেন। এই যে শুরু রাজা এখানে থাকতেন, এখানে এই বাসভবনগুলোতে তিনি থাকতেন। সত্যি সুন্দর বাসভবন। যা শুরু, তিনি ভারতের কুমারী হেউ হুয়াংয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভারতের সাথে কোরিয়ার যে সম্পর্ক, সেটি মূলত তাদের যে কুমারী হেউ হুয়াং, তিনি এই শুরুর সাথে বিয়ে হওয়ার কারণেই তাদের সাথে ভারতের একটা সুসম্পর্ক হয়। এই বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে অনেক ইতিহাস জানি। ইতিহাস জানলে খুব ভালো লাগে, নতুন নতুন কিছু তথ্য যখন পাই। শুরু রাজা, তিনি হচ্ছে ভারতের রাজকুমারী হেউ হুয়াংয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা এখানেই রাজ্য পরিচালনা করতেন, এই খিমে শহরে। কোরিয়ার সেই বিখ্যাত হ্যানক বাড়িগুলো, হ্যানক। রাজা অবসর সময়ে এই বাগান বাড়িতে তার সময় কাটাতো। রাজপ্রাসাদ, শৈল্পিক একটা রাজা রাজা একটা ভাব রাজপ্রাসাদের ভিতর। অনেকগুলো হানক আছে, এই পাশে সুন্দর সুন্দর হানক। রাজা শুরুর রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখলাম। রাজা শুরুর সমাধি এখানে, এখানে তিনি এই সমাধিতে শায়িত আছেন। তিনি যখন রাজ্য পরিচালনা করতেন, তখন এখানে কত মানুষের পদচারণা ছিল রাজার এই রাজ্য পরিচালনার সময়। হিমের আশেপাশে আপনারা যারা বসবাস করেন, আপনারা নিশ্চয় জানেন এই রাজপ্রাসাদের এই শুরো সমাধির জন্য কতটা বিখ্যাত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই শুরোর রাজার এই সমাধি ঘুরতে ঘুরতে আসেন। আমরাও আজকে এসেছি। দেখুন কি দারুণ হানক তৈরি করা আছে। কোরিয়ার প্রাচীনতম যে বাড়িগুলোর মধ্যে অন্যতম এই বাড়িগুলো। সত্যিই রাজার বাড়িটা অনেক গোছালো এবং পরিপাটি করে সাজানো। এই রাজার বাড়ির ভিতর আমরা এখন ঢুকে পড়েছি। একদম সবুজ অরণ্য, চারিদিকে নিরিবিলি, পাখির কিচিরমিচির ডাক।
বন্ধুরা, এই যে রাজা, সুর রাজার যে ইতিহাস, যে সংস্কৃতি এবং তার যে অ্যাক্টিভিটি ছিল, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই রাজ্যের, সেইগুলো এখানে বিভিন্নভাবে বইয়ে সেলফের মধ্যে সারি সারিভাবে সাজানো আছেন। এখানে মূলত প্রার্থনা করা হয় সুর রাজার এই সমাধির এখানে এসে। রাজা একজন চমৎকার রাজ্য পরিচালনা করেছেন এই খিমের এই রাজ্যটাকে। আপনারা যারা খিমেতে এসেছেন, আমি নিশ্চিত আপনারা এই সুর রাজার যে সমাধি আছে এটি ঘুরে ঘুরে দেখেছেন। সত্যি আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যেটি আমি বলে বোঝাতে পারবো না। কি দারুণ সুন্দর কারুকাজ। সুর রাজার যে বাড়িগুলো বানানো হয়েছিল কাঠের, কি সুন্দর কারুকাজ করে বানানো হয়েছে। এই হানকগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগে। খুব ইচ্ছে করে যে সুর রাজার সমাধিতে এসে অনেক সুন্দর সুন্দর প্রাচীনতম যে রাজার বাড়ি এগুলো ঘুরে দেখলাম। সত্যিই দারুণ, অসম্ভব সুন্দর এই রাজার বাড়িটা। মানে খিমে শহরের ভিতরে এত সুন্দর করে এই শত শত বছরের পুরাতনতম এই সুর সমাধি, তার যে বাড়ি এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। সত্যি আমার অনেক ভালো লেগেছে বন্ধুরা। দেখুন এখানে পানির ফোয়ারা বয়েছে এবং এখানে শাপলা ফুল, কি দারুণ দেখুন। সবুজ শ্যামল অরণ্য এবং চারিদিকে নির্মল বাতাস বইছে। সুর রাজা এত সুন্দর একটি জায়গায় থাকতো, এই খিমের এই শহরের মাঝখানে। চারপাশে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে এই রাজপ্রাসাদটি। এখানেই সমাহিত আছেন সেই বিখ্যাত রাজা সুর। রাজার এই বাড়ি ঘুরে আমার খুব ভালো লাগলো। রাজা এই সুবিশাল একটি রাজ্য তিনি পরিচালনা করতেন। তার বাড়ির যে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, তার রুচিবোধ আমাকে মুগ্ধ করেছে। কি সুন্দর তার বাড়ির অবকাঠামো, গেট, ফটক সব মিলে অসাধারণ বন্ধুরা। সব মিলে এক কথায় এত সুন্দর রাজার সুর। তিনি এই এলাকার রাজ্য পরিচালনা করতেন এই খিমের এই সুর রাজ্যে, সুর সমাধিতে হাজার হাজার বাঙালি প্রবাসীদের সমাগম ঘটেন। এখানে বাংলাদেশিদের জন্য অনেকগুলো দোকানপাট আছে। সুর রাজার যে সমাধি, এই সমাধি প্রাঙ্গণ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে হয়তো বা অন্য কোনো ভিডিওই আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।